সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের যে থিম ডেভেলপমেন্টের ক্লাসগুলো হচ্ছিল, সর্বশেষ ক্লাসে আমরা দেখিয়েছিলাম বিভিন্ন ধরনের পেজের স্ট্রাকচার কিভাবে তৈরি করা হয়। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এটা হলো হোম পেজ। হোম পেজে মেনু আছে, লোগো আছে, কন্টেন্ট আছে, এখানে ফুটারে কপিরাইট আছে, বাট সাইড বার নেই। এবং ফুটারটাকে আরো বেশি এনরিচ করা যায়, অনেক তথ্যবহুল করা যায়। যেমন আমাদের যদি আমাদের নিজস্ব ওয়েবসাইটে যাই, mpipolytech.gov.bd, সেখানে দেখা যাবে যে একটি সাইড বার রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে। যেমন এখানে প্রধান উপদেষ্টা, তারপরে শিক্ষা উপদেষ্টা, তারপরে আমাদের যে ডিজি মহোদয়, প্রিন্সিপাল মহোদয়, ওনাদের ছবি রয়েছে। ওনাদের এইগুলাতে ক্লিক করলে পরে ওনাদের যে কন্টেন্টগুলা ডিটেলস দেখাবে। তারপরে এখানে ক্যালেন্ডার রয়েছে, গুরুত্বপূর্ণ লিঙ্ক রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, অনেক কিছু দেখা যাচ্ছে। তো এইগুলাকে মূলত সাইড বারে সেট আপ করা হয়েছে, এবং এই যে কন্টেন্টগুলো, এগুলাকে বলা হয় উইজেট। উইজেটগুলো সাধারণত সাইড বারে এবং ফুটারে সেট আপ করা হয়। বিশেষ ক্ষেত্রে অনেক সময় সেটা থিমের উপর নির্ভর করে, হেড অংশেও এইসব উইজেটগুলো সেট আপ করা হয়ে থাকে। তো আমরা যদি অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলা খুবই রিচ এবং খুবই তথ্যবহুল, যেমন নিউজ পেপারের ওয়েবসাইট, এইগুলাতে গেলে দেখতে পাবো যে হিউজ কন্টেন্ট, এবং এগুলার উপরে অর্থাৎ হেডিং অংশে, ফুটারে প্রচুর বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে। এইগুলাকে সবগুলাই মূলত উইজেট, এবং এই উইজেটগুলাকে ফাংশন ডট পিএসপিতে গিয়ে সেট আপ করতে হয়, অর্থাৎ উইজেটকে তৈরি করতে হয়। আমরা যদি আমাদের যে থিমটি রয়েছে সেটির যে ড্যাশবোর্ড, সেখানে যদি আমরা যাই, গেলে পরে দেখতে পাবো অ্যাপিয়ারেন্সে কোনো উইজেট নেই। এখানে উইজেটের একটি অংশ থাকে, একটি অপশন থাকে উইজেট নামে, মেনুর মতো, বা কাস্টমাইজ বা প্যাটার্নস এগুলার মতো থাকে, কিন্তু এখানে সেটা নেই। সেটাকে আমাদের ফাংশনস ডট পিএইচপিতে গিয়ে সেট করতে হবে। এবং ওই যেভাবে আগে দেখিয়েছিলাম যে কাস্টমাইজে গিয়ে আমরা অনেক কিছু সেট আপ করি, সেকশন সেট আপ করি, এবং সেকশন সেট আপ করে অনেক কিছুকে ডাইনামিক করি, ঠিক তেমনিভাবে আমরা সাইড বার বা ফুটারে যদি কোনো উইজেট সেট করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই অ্যাপিয়ারেন্সে উইজেট নামে একটি মেনু নিয়ে আসতে হবে। এবং সেটার জন্য আমাদেরকে যেভাবে কাজ করতে হবে সেটা হলো, আমাদেরকে প্রথমে একটি ফাংশনস ডট পিএইচপিতে গিয়ে একটি ফাংশন নিতে হবে। আমি এখানে নাম দিয়েছি আনজামস আন্ডারস্কোর আনজাম ল্যাবস আন্ডারস্কোর উইজেট নামে একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে ফাংশনটাকে রেজিস্টার করা হয়েছে রেজিস্টার সাইড বার, এই নামে রেজিস্টার করতে হবে। রেজিস্টার সাইড বার মানে হলো, আমি আমাদের পেজের ডান পাশে একটি কন্টেইনার বা এরিয়া সেট আপ করবো। যেই এরিয়াটা এখনো আমাদের সেট আপ করা হয় নাই, সেটা আমরা ডাইনামিক্যালি করব। এবং আমরা উল্লেখ করে দিয়েছিলাম যে আমাদের এখানে একটা সাইড বার হবে, দিস ইজ সাইড বার এরিয়া। এখানে একটা সাইড বার হবে, অর্থাৎ এইখানে আমরা জানি এই পুরোটার জন্য আমরা নিয়েছিলাম 9 কলাম, আর এখানে বাকি আছে আর 3 কলাম। এই 3 কলামে আমরা একটা সাইড বার সেট আপ করবো।
এবং আমাদের ফুটারে আমরা কিছু উইজেট ওখানে সেট আপ করবো। এই উইজেট সেট আপের জন্য প্রথমেই যে ফাংশনটা নিতে হয় সেটার নামই হলো উইজেট এরিয়া রেজিস্টার উইজ সাইডবার নামে একটি ফাংশন নিতে হয়। সেটার এর ভিতরে যে প্যারামিটারগুলো রয়েছে বা যে আর্গুমেন্টগুলো রয়েছে, প্রথমে একটা নাম দিতে হবে। মেইন উইজেট এরিয়া এই নামে একটি উইজেট এরিয়া দেখাবে এবং এটা হলো আমাদের ট্যাক্সোনমি আনজাম ল্যাবস। তারপরে আইডি, এটি সম্পূর্ণ ইউনিক একটি আইডি, সাইডবার 1। সাইডবার একাধিক তৈরি করা যেতে পারে। এটা একটা আইডি দিয়ে একটি সাইডবার 1 আইডি তৈরি করা হলো। তারপরে ডেসক্রিপশনে কিছু লেখালেখি, তারপরে এইদিকে হলো আবার টেক্সট ডোমেইন। তারপরে বিফোর উইজেট, অর্থাৎ উইজেটটা যেখানে হবে, যে এরিয়াটা, সেই এরিয়ার পূর্বে কি হবে, পূর্বে একটি ডিভ হবে এবং এই ডিভের ক্লাস হলো চাইল্ড সাইডবার। তারপরে আফটার উইজেট এর শেষে যেটা হবে, ওই ডিভের সমাপ্তি ঘটবে এবং ওই ডিভের ভিতরে যে টাইটেল হবে, টাইটেলের পূর্বে কি হবে, একটি h2 আমরা এখানে দিয়েছি h1/h2 ক্লাস হবে টাইটেল এবং আফটারে হবে স্ল্যাশ এই h2 সমাপ্তি ঘটবে। এইভাবে আমরা একটি সাইডবার আমরা এখানে নিয়ে নিব। সাইডবারটি আমরা এই কাজটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে আমি আমাদের যে functions.php রয়েছে সেখানে আমি সেট আপ করে দিব। এই এরিয়াতে আমি সেটা সেট আপ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এইখানে সেট আপ করে দিলাম। দেওয়ার পরে যেটা হবে, আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পাবো যে একটি একটু রিফ্রেশ করি। এইখানে খেয়াল করে দেখো উইজেট নামে একটি মেনু তৈরি হলো। তো এখন যদি আমি উইজেট মেনুতে যাই, আমাদের অ্যাপিয়ারেন্স উইজেটে যদি যাই, তাহলে আমাদের এইখানে উইজেটে গেলাম। উইজেটে গেলে পরে এখানে কিছু রিসেন্ট পোস্ট, এগুলা আমি টেস্টিং পারপাসে কাজ করেছিলাম। যাই হোক, আমাদের উইজেট এরিয়াটার নাম ছিল মেইন উইজেট এরিয়া। এই নামে আমাদের উইজেট এরিয়াটা ছিল। তো সেটা আমরা আবার দেখি একটু, যে এখানে মেইন উইজেট এরিয়া, এই যে মেইন উইজেট এরিয়া এই নামে ছিল। তো এখন আমাদের যদি সাইটটা আমরা ভিজিট করি, তাহলে এইখানে এই যে আমি যে এরিয়াটা নিলাম তার কোনো ইনফরমেশন এখানে আছে কিনা, কোনো ইনফরমেশন কিন্তু এখানে নেই। সেই ইনফরমেশন এখানে নিয়ে আসার জন্য আমাদেরকে আরেকটি লাইন লিখতে হবে, সেটির নাম হলো, সেই লাইনটি হলো অ্যাড উইজেট। এই ফাংশনটি আমাকে অ্যাড করতে হবে ডাইনামিক সাইডবার। এটা আমার অ্যাড করা হয়ে গেছে। এটা পরে অ্যাড উইজেট ইনিশিয়ালাইজ, তারপরে আনজাম ল্যাবস উইজেট। তারপরে এখানে যেটা করতে হবে সেটা হলো, আমাদের যেই পেজে আমরা সাইডবারটা দেখতে চাই সেখানে শুধু এই লাইনটি কপি করে দিয়ে দিব। তো এইখানে আমরা index.php তে যেয়ে আমরা একটু খেয়াল করলেই দেখতে পাবো যে আমাদের একটা দিস ইজ সাইডবার এই কথাটা লেখা ছিল। তো আমি এখানে এটা পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে আমি যদি দেখি যে আমাদের এরিয়াটা আসলো কিনা, দেখাচ্ছে কিনা, হ্যাঁ আমাদের এরিয়াটা এখানে চলে আসছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে খুব সহজে আমরা সাইডবার তৈরি করতে পারছি এবং সাইডবার তৈরি করে আমরা বিভিন্ন ধরনের উইজেটকে আমরা সেখানে সেট আপ করতে পারছি। যেমন এখানে সার্চ
বার, এটা একটা উইজেট। তারপরে রিসেন্ট পোস্টগুলো এখানে দিলাম, এই কন্টেন্টগুলো একটা উইজেট। ক্যালেন্ডার একটা উইজেট, তারপর ট্যাগ, বিভিন্ন ধরনের ট্যাগস উইজেট, আরো অনেক উইজেট আমরা এখানে সেট করতে পারি। তো আমরা এটা আমাদের একটা পেজে সেট আপ করছি, সেটা হলো index.php। এরকম ভাবে এই লাইনটা যদি আমরা সকল পেজে দিয়ে দিই, সকল স্ট্রাকচারে দিয়ে দিই, যেমন আমরা মানে এখানে আর একটু দেখি আমরা, যে হোমে গেলাম, হোমে কিন্তু এটা নাই। তারপরে অন্যান্য যে বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতেও নাই, কোথাও নাই। হ্যাঁ, সিঙ্গেল পেজে গেলাম, সিঙ্গেল পেজেও নাই। তাহলে আমাদের আসলে কোথাও এটা নাই, নাই এখনো সব পেজে আসে নাই, শুধু ব্লগ পেজে এটা আসছে। index.php তে আমরা দেওয়াতে ব্লগ পেজে আসছে। তো আমরা যদি আর্কাইভসে দিই, আর্কাইভসে গিয়ে যদি এটা আমরা সেট আপ করে দেই, এই জায়গায় আমরা যদি জাস্ট এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমরা আর্কাইভ পেজে যাই। আর্কাইভ পেজ মানে আমরা জানি ক্যাটাগরি পেজ। তো আমি এখানে ক্যাটাগরি পেজে গেলাম, ক্যাটাগরি পেজে গেলে কিন্তু দেখাচ্ছে, কিন্তু আমি আবার একটা সিঙ্গেল পেজে যাই, সিঙ্গেল পেজে গেলাম, সেখানে কিন্তু আর দেখাচ্ছে না। তো এরকম ভাবে আমরা এখন আমি যদি আমাদের পেজ ফাইলে সিঙ্গেল পেজে যাই, সেখানে যদি দিয়ে দিই, তাহলে আমরা সিঙ্গেল পেজেও দেখতে পাবো। যেমন এখানে আমরা এই পেজে গিয়ে আমরা যদি এখানে দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। আমরা যে কোনো একটা পেজে যাই, অ্যাবাউট আস পেজে গেলাম, এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ফ্রন্ট পেজে এখনো আসে নাই। ফ্রন্ট পেজ আমরা জানি যে ফ্রন্ট পেজটা হলো ফ্রন্ট হাইফেন পেজ, এটা আমাদের ফ্রন্ট পেজ। যেমন এখানে ফ্রন্ট হাইফেন পেজ, এটার আমরা যদি এইখানে যাই, যে এটা এখানে পেস্ট করে দিই, তাহলে এখন আমরা যদি এটাকে ব্রাউজ করি, দেখতে পাবো। তার মানে একে একে সবগুলা পেজে আসছে। এখন আমরা যদি সিঙ্গেল একটা কমেন্টসকে ওপেন করি, অর্থাৎ একটা কমেন্টস ওপেন করে দেখলাম যে সেই কমেন্টসে এটা নাই, তো সেটাতে দিয়ে দিই। সেটা হলো সিঙ্গেল ডট পিএইচপি, এই স্ট্রাকচারে সিঙ্গেল ডট পিএইচপি, এটাও আমরা এখানে দিয়ে দিই। দিয়ে দিলে পরে আমাদের এখন সিঙ্গেল পেজেও আমাদের দেখাবে, সিঙ্গেল পোস্টেও আমাদের এই সাইডবারটা থাকবে। তার মানে আমি আমাদের যতগুলা সাইডবার, মানে আমাদের যতগুলা পেজের স্ট্রাকচার আছে সবগুলাতে আমি দিয়ে দিলাম, যার কারণে আমার এখানে হোম পেজে পাচ্ছে, ব্লগ পেজে পাচ্ছে, সিঙ্গেল পেজে পাচ্ছে। তারপরে আমাদের যদি ক্যাটাগরি পেজে যাই, আর্কাইভে যাই, সেখানেও পাচ্ছে। তারপরে আমরা যদি একটা সিঙ্গেল পেজ ওপেন করি, অর্থাৎ সিঙ্গেল ডট পিএইচপিতে যাই, সেখানেও আমাদের এটা পেয়ে যাচ্ছে। তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা হলো যে কিভাবে আমাদের আমরা একটা সাইড বার তৈরি করব, অর্থাৎ একটা সাইড এরিয়া বা একটা সাইড কন্টেইনার তৈরি করব, সেটা দেখলাম। এবং সেটা কিভাবে কিভাবে তৈরি করতে হয়, কোন ফাংশন ব্যবহার করতে হয়, সেটা দেখলাম। এইখানে ফাংশন নিয়ে আর একটু কথা বলি, যে অন্যান্য ফাংশনের মতো প্রথমে ফাংশন একটা নাম হবে, যে কোনো নাম। যেহেতু আমি উইজেট বানাচ্ছি, এই জন্য উইজেটের নামটা দিতে হবে। তারপরে এই জিনিসটা, এই রেজিস্টার সাইড বার, এটা দিতেই হবে, কারণ আমাদের এটা না দিলে আমাদের সাইড বার কন্টেইনার তৈরি হবে না। তো তারপরে এরিয়া এর ভিতরে আমাদের কি থাকবে, নেম, আইডি, ডেসক্রিপশন, বিফোর উইজেট, আফটার উইজেট, বিফোর কন্টেইনার, বিফোর টাইটেল, আফটার টাইটেল, এই জিনিসগুলো হবে। তাহলে আমাদের পরে যেটা হবে, অ্যাড অ্যাকশনে যেয়ে আমাদের এই উইজেট ইনিশিয়ালাইজ, তারপরে হলো এইটা, ওই মেথডটা আমরা এখানে চিনিয়ে দিব। অ্যাড অ্যাকশনে গিয়ে মেথডটাকে চিনিয়ে দিলে আমাদের একটি উইজেট তৈরি হয়ে যাবে। আমাদের অ্যাপিয়ারেন্সে গেলে তখন উইজেটের মেনুটা আমরা দেখতে পাবো। তো একইভাবে আমরা আমরা আরো 3টা উইজেট নিব, যেটা আমি অলরেডি রেডি করে রেখেছি। যে ফুটারে আমার 3টা উইজেট দরকার, আমি ফুটার 1, ফুটার 2, ফুটার 3, এভাবে 3টি উইজেট আমার দরকার। 3টি উইজেটে আমার প্রথমটা
মানে প্রথম যে ফুটারের অংশটা আমরা কি করব, টোটাল ফুটারটাকে 3টা ভাগে ভাগ করব। অর্থাৎ আমরা জানি ফুটার বা যে কোনো একটা পেজের ওয়াইডে 12টা কলাম থাকে। তো আমরা 12টা কলামকে 3 ভাগ করলে 3 4 12, অর্থাৎ 4 কলাম করে আমরা এক একটা ফুটার 1, ফুটার 2, ফুটার 3, 3টা ফুটার নিব। এবং প্রথমটাতে আমি একটা কন্টেন্ট এরিয়া সেট করব, দ্বিতীয়টাতে আমি সার্চ বক্স সেট আপ করবো নিচে এবং মেনু সেট আপ করবো, আর চতুর্থ ফুটারে আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিব। এই কাজের জন্য আমি এই টোটালটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এখান থেকে নিয়ে যেয়ে আমি এটা আমাদের আমাদের functions.php তে দিয়ে দিলাম। তাহলে আমরা যদি দেখি সেম ভাবে একই জিনিস, রেজিস্টার সাইড বার, যেহেতু এটাও সাইড, এগুলোও সব সাইড বার, সাইড বারের মতো করে এগুলাই হবে। এবং এগুলোর আইডি ফুটার 1, ফুটার 2, ফুটার 3, আর সব কিছু একই রকম, বিফোর আফটার সবই একই রকম সব। তাহলে আমরা যদি এখন এখন যে দেখি যে আমাদের সাইটের কি অবস্থা, আসলে কি আমাদের এরকম কোনো ফুটার তৈরি হলো কি না। সরি, এখানে কি functions.php তে ব্র্যাকেট প্রবলেম, সরি এই ফাংশনটা এখান থেকে কেটে এই ব্র্যাকেটটা এখান থেকে উঠিয়ে দিতে হবে। ব্র্যাকেটটা উঠিয়ে দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। বোল্ড হয়ে গেছে, ডাবল ব্র্যাকেট হয়ে গেছিল। তাহলে আমাদের, আমরা যদি ফুটারে যাই, এখনো আমাদের কিছুই তৈরি হয় নাই। তো আমাদের সেটার জন্য যা করতে হবে সেটা হলো, আমাদের আগের মতো করে একটি মেথড রয়েছে, সেই মেথডটিকে আমাদের এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা ওই পেজগুলায় ওইভাবে দিয়ে দিলে আমরা এটা পাবো। তো সেই ক্ষেত্রে আমাদের এই টোটাল ফুটারটাকে আমি, আমাদের ফুটারে যা ছিল সেটা হলো যে একটি কপিরাইট সেকশন ছিল, তারপরে ছিল হলো তারপর শুধু কপিরাইট সেকশন এইটুকু ছিল 12 কলামের। তো আমি তার উপরে আরেকটা সেকশন নিলাম। এই সেকশনে 3টা সাইড বার হবে। একটা হলো ফুটার 1, ফুটার 2 এবং ফুটার 3 নামে 3টি সাইড বার ফুটার 1, ফুটার 2, ফুটার 3 নামে তৈরি হবে। তো আমি এখন এটাকে টোটাল এটাকে এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে আমাদের এই ফুটার এরিয়ার এই দিকে আমরা এটাকে দিয়ে দিই। তাহলে আমাদের দিয়ে দেওয়ার পরে আমরা দেখি যে কি অবস্থা আসলো কিনা। আমাদের এটা হলো, আমরা আমাদের উইজেটে যাই, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফুটার 3টি ফুটার, দুইটি 3টি ফুটার এখানে আমাদের তৈরি হয়েছে, অর্থাৎ 3টি উইজেট এরিয়া আমরা পেয়েছি। আমরা প্রথমটাতে বলেছিলাম যে আমরা একটি হেডিং দিব, স্পোর্টস রিলেটেড কিছু দিলাম। তারপরে আমি প্যারাগ্রাফ দিব এখানে। তো আমি স্পোর্টস রিলেটেড কিছু নিয়ে আসি। এখানে স্পোর্টস রিলেটেড কিছু কন্টেন্ট আমি এখান থেকে কপি করে এনে আমাদের ড্যাশবোর্ডে দিতে হবে।
এইটা এইখানে আমি পেস্ট করে দিলাম, কিছু টেক্সট পেস্ট করলাম। তো আমার এইটা হয়ে গেছে, একটা অংশ হয়ে গেল। তো আমি যদি দেখি এটা কি অবস্থা, সত্যি হলো কিনা। হ্যাঁ, আমাদের এই স্পোর্টসের যে পার্টটা সেটা হয়ে গেছে। অর্থাৎ আমি এই যে আমাদের একটা অংশ, এটা হলো কপিরাইট অংশ, তার উপরে স্পোর্টস রিলেটেড একটা এরিয়া আমরা উইজেট নিলাম। তারপরে আমরা যাব হলো সেকেন্ডটিতে আমি বলেছিলাম যে একটি সার্চ বক্স নিব। তো সার্চ বক্স নিলে আমাকে সার্চ বক্স, তো সার্চ বক্স নিলাম, নিয়ে আমি আপডেট দিই। দেওয়ার পরে আমি দেখি এখানে আমার কি সত্যি সত্যি সার্চ বক্স আসলো কিনা। আমার একটা সার্চ বক্স এখানে চলে আসছে, তাহলে আমার দুইটা হয়ে গেল। তারপরে আমি চাচ্ছি যে এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে। এখানে আমি চাচ্ছি মেনু অ্যাড করতে। তাহলে আমাদের মেনু মানে নেভিগেশন। তো নেভিগেশনে আমরা টাইটেল দিলাম যে ভোটার মেনু। আমরা একটা মেনু দিই, দিয়ে এটাকে একটা আপডেট দিয়ে দেখি কি অবস্থা। অনেকগুলো ভোটার মেনু থেকে আমি একটা মেনু দিলাম, যে এই যে সোশ্যাল মিডিয়ার যে মেনুগুলা সেগুলো এখানে দিলাম। তাহলে আমার দুইটা অংশ আমার হয়ে গেছে। আরেকটি দরকার। আরেকটির জন্য আমি 3 নম্বরে যাব। 3 নম্বর ভোটারে গিয়ে আমি কি বলেছিলাম, সোশ্যাল লিঙ্ক দিব। তাহলে সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল আইকন এখানে আমাকে সার্চ দিতে হবে। ওয়ার্ডপ্রেস, অ্যামাজন, ফেসবুক, টুইটার, এরকম দিলাম। আমরা দেওয়ার পরে আমরা যেটা এখন দেখি আমাদের হলো কিনা। তাহলে আমাদের, সরি, এটা সোশ্যাল লিঙ্ক দিয়ে দিলাম। সোশ্যাল লিঙ্ক দিয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম। এখানে একবার লিঙ্ক দেওয়া হয়েছে, এই জন্য এখানে দেখাচ্ছে না হয়তো। তো যাই হোক, আমাদের এইটা 3টা অংশ আমরা ফুটারে আমরা সেট করলাম। এই সবগুলাকে বলা হচ্ছে, এই যে ফুটার ডান পাশে যেগুলো সেট আপ করেছি এগুলো প্রত্যেকটি এক একটি উইজেট। বিভিন্ন রকমের উইজেট আছে, এবং নিচে যে 3টা সেকশনে ভাগ করে আমি এখানে ফুটারকে 3 ভাগে ভাগ করে আমি এক একটা সেকশনে এক এক ধরনের কন্টেন্ট অ্যাড করেছি, এগুলাকেও উইজেট বলা হয়। তাহলে আমরা যদি আবার একটু রিপিট করি, প্রথমে আমরা করেছি কি, যে functions.php তে গিয়ে আমরা একটা ফাংশন নিয়েছি, উইজেট নামে একটা ফাংশন নিয়ে সেইখানে আমরা রেজিস্টার সাইডবার, এইটা হলো ওয়ার্ডপ্রেসের উইজেটের এরিয়া নেওয়ার জন্য, অর্থাৎ কন্টেইনারটা নেওয়ার জন্য যে ফাংশনটা, সেটা এটা অন্য নাম দিলে হবে না। তারপরে এর ভিতরে এইগুলো মুখস্থ, মোটামুটি একটা দিয়ে সবগুলা কপি করে করে এই জাস্ট কিছু কিছু শব্দ পরিবর্তন করলেই
কিন্তু হয়ে গেছে। যেমন এখানে আমরা মেইন উইজেট এরিয়া দিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে আর সেটা নাই। সেটা নেমের ক্ষেত্রে ফোটার 1, আইডি ফোটার ও -1, এভাবে ফোটার 2, আইডি ফোটার -2, এভাবে জাস্ট একটু চেঞ্জ করাতেই সে 3টা ফোটারে 3টা উইজেট এরিয়া তৈরি হয়ে গেল। তো তৈরি হওয়ার পরে আমরা যদি আমাদের পেজের স্ট্রাকচারগুলোয় যাই, তাহলে আমাদের প্রথম পেজের স্ট্রাকচার হলো ফ্রন্ট পেজ। সেখানে আমরা এইভাবে ফুটারকে সেট আপ করতে হবে। আমরা যেহেতু সেট আপ করি নাই, আমরা জাস্ট একটা পেজে সেট আপ করেছি, সেটা হলো ইন্ডেক্স পেজ। আমরা যদি এটাকে সবগুলা জায়গায় এভাবে আমরা কপি করে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সবগুলা পেজেই এটা দেখাবে। যেমন আমি নিচ থেকে শুরু করি, সিঙ্গেলে গিয়ে আমি যদি দেই, তারপরে সিঙ্গেলে গেলাম, তারপরে সার্চ বারে গেলাম, সার্চ বারে গিয়ে আমি ফোটারটাকে ডিলিট করে দিয়ে নতুন ফোটার দিয়ে দিই। তারপরে আমি যাই হলো পেজে গিয়ে আমি ফোটারটাকে ডিলিট করে দিয়ে দিলাম। তারপরে আমি যাই হলো ফ্রন্ট পেজেও আমি ফোটারটাকে ডিলিট করে দিয়ে দিলাম। তারপরে আমি যাই আর অথরেও এটাকে ডিলিট করে দিয়ে দিলাম। তারপরে আর্কাইভসে যাই, এখানেও আমি এটাকে দিয়ে দিলাম। তো আমার মোটামুটি এখন যদি আমি ওয়েবসাইটটাকে ভালোভাবে অবজার্ভ করি, দেখবো যে সবগুলা লিঙ্ক পাচ্ছে, অর্থাৎ সবগুলা উইজেট কিন্তু এখানে সবগুলা পেজেই দেখাচ্ছে। এটা ব্লগ পেজে দেখাচ্ছে। তারপরে হোম পেজে দেখাচ্ছে। এটা হলো page.php এর স্ট্রাকচার, সেখানেও দেখাচ্ছে। তারপরে আমরা যদি ক্যাটাগরিতে যাই, আমরা যদি আর্কাইভে যাই, আর্কাইভেও দেখাচ্ছে। তারপরে যদি আমরা সিঙ্গেল কোনো পেজে যাই, সেখানেও কিন্তু এটা দেখাচ্ছে। অর্থাৎ সব জায়গায় কিন্তু এটা চলে আসছে। তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা হলো যে কিভাবে সাইডবার এবং ফুটারে উইজেট যুক্ত করা হয়, সেটা আমরা আজকে দেখলাম। তো আগামী ক্লাসে আমি এগুলো নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব। সে নাগাদ সবাই ভালো থেকো। আল্লাহ।